স্বাগত। আজকের আলোচনায় আমরা কাজী নজরুল ইসলামের একটা অসাধারণ গান দূর আজানের মধুর ধ্বনি এটা নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, চমৎকার একটা গান। আমাদের আলোচনার ভিত্তি মমতাজ উদ্দিন আহমদের লেখা একটা প্রবন্ধ। উনি বান্দরবান পার্বত্য জেলার আলী কদম প্রেস ক্লাবের সভাপতি। ঠিক। নজরুলকে তো আমরা সাধারণত জানি দ্রোহ বা প্রেমের কবি হিসেবেই, তাই না? জি। কিন্তু তার ইসলামিক গানে ভক্তি, আধ্যাত্মিকতা সেটার প্রকাশও কিন্তু কম গভীর নয়। একদম। এই গানটা তো তারই একটা দারুণ উদাহরণ। আজকের আলোচনার লক্ষ্য হল গানটার মূল ভাব, এর প্রেক্ষাপট আর ওই প্রবন্ধের আলোকে এর ভেতরের তাৎপর্যগুলো একটু খোলাসা করা। হ্যাঁ, প্রবন্ধটা খুব ভালো একটা কাজ করেছে এক্ষেত্রে। আজান তো শুধু নামাজের ডাক নয়, এটা ইসলামী সংস্কৃতি, ঐতিহ্য, কবির যে গভীর অনুভূতি, সবকিছুর প্রতি একটা শ্রদ্ধার নিদর্শন। ঠিক। প্রবন্ধটা আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে ওই আজানের ধ্বনি বিশ্বাসীদের হৃদয়ের আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য জাগিয়ে তোলে। গানটার শুরুটাই তো অসাধারণ, শুনলেই কেমন যেন দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে, এ কি খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে। হ্যাঁ, খুব সুন্দর। প্রবন্ধেও কিন্তু এই জায়গাটাতেই জোর দেওয়া হয়েছে, তাই না? যে এই সুরটা মনে একটা স্বর্গীয় অনুভূতি আনে, একটা আনন্দের ঢেউ। একদম। মমতাজ উদ্দিন আহমদ তার প্রবন্ধে গানটার বলা যেতে পারে 4টে প্রধান ভাব তরঙ্গের কথা বলেছেন, যা গানটা বুঝতে খুব সাহায্য করে। ওহ আচ্ছা, 4টে ভাব তরঙ্গ। হ্যাঁ, প্রথমটা হলো এই যে আপনি বললেন আনন্দের তরঙ্গ। দূর থেকে ভেসে আসা আজানের ওই মিষ্টি সুর মনে যে একটা অধীর খুশির অনুভূতি জাগায়, ওটাই গানের শুরু। বুঝলাম। আর দ্বিতীয়টা, সেটা কি? দ্বিতীয়টা হলো স্মৃতি আর শ্রদ্ধার আবেগ। গানটা আমাদের হাজার বছর পেছনে নিয়ে যায়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল রায়ের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, বেলালের কথা তো আমরা জানি। প্রাবন্ধে বলা হচ্ছে, বেলাল যখন আজান দিতেন তার কণ্ঠকে বলা হতো খোশ এলেহান, এতটাই সুমধুর, এতটাই হৃদয়গ্রাহী ছিল সেই স্বর। খোশ এলেহান? হ্যাঁ, যা কিনা মদিনার কঠিনতম পাষাণ হৃদয়েও গলিয়ে দিত, একটা প্রেম, একটা ভক্তি জাগিয়ে তুলত। নজরুল সেই ঐতিহাসিক স্মৃতিটাকেই এখানে খুব শ্রদ্ধার সাথে ধরেছেন। দারুণ। এই খোশ এলেহান শব্দটা অসাধারণ সুমধুর কণ্ঠ, তাই তো? এই ঐতিহাসিক যোগসূত্রটাই গানটাকে অন্য মাত্রা দেয়। আচ্ছা, তৃতীয় তরঙ্গটা কি নিয়ে? তৃতীয় ভাব তরঙ্গটা হলো আহ্বান, অনুপ্রেরণা। আজানের মূল কাজটাই তো এটা, তাই না? হ্যাঁ, ঠিক। জাগতিক সব কাজ, ব্যস্ততা ভুলে আল্লাহর দিকে মন ফেরানোর ডাক। ইমাম মুয়াজ্জিনের ডাকে মসজিদে যাওয়ার জন্য একটা জোরালো তাগিদ, এই গানে সেটা আছে। নজরুলের অন্যান্য গানেও তো এই আত্মসমর্পণের সুরটা পাওয়া যায়। যেমন ধরুন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। ঠিক। বা নামাজ পড়ো গানটাতেও এই আহ্বানটা খুব স্পষ্ট। এখানে ওই কর্তব্যবোধের ডাকটা, সেটাই প্রধান। যেন তার সেই পরিচিত দ্রোহী সত্তাটাই এখানে অন্যদিকে ঘুরে গেছে, আধ্যাত্মিক কর্তব্যের দিকে বলা যেতে পারে। আর চতুর্থ শেষ ভাবতরঙ্গটা, হ্যাঁ, চতুর্থটা কি? সেটা হলো সচেতনতা আর জীবনের সার্থকতা খোঁজা। প্রবন্ধ অনুযায়ী নজরুল এখানে বলছেন যে আমরা দুনিয়ার মোহে জীবনটা অনেক সময় বৃথা কাটিয়ে দিই, অপবিত্র বা নাপাক থাকি। ইবাদত ছাড়া জীবনটা যে আসলে বিফলে যাচ্ছে, সেই বিষয়ে একটা সচেতনতা, জীবনের আসল মানেটা কি, উদ্দেশ্যটা কি, সেই ভাবনাটা জাগিয়ে তোলে গানের এই অংশটা। এই গভীর অনুভূতিগুলো, এগুলোই তো নজরুলকে দিয়ে লিখিয়েছে ওই বিখ্যাত লাইনগুলো, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। একদম। আজানের প্রতি কি অসম্ভব টান! প্রবন্ধে গানটাতে ব্যবহৃত কিছু ইসলামী পরিভাষার কথাও তো উল্লেখ করা হয়েছে, যেমন আজান, মসজিদ, বেলাল রা, মদিনা। হ্যাঁ, খোশ এলাহান, ইমাম, মুয়াজ্জিন, নাপাক, ইবাদত, এই শব্দগুলো গানটার যে ধর্মীয় আর সাংস্কৃতিক প্রেক্ষাপট, সেটা বুঝতে খুব সাহায্য করে। ঠিক। তবে শুধু ভাব বা আধ্যাত্মিক দিক না, শৈল্পিক দিক থেকেও কিন্তু গানটা খুব গুরুত্বপূর্ণ। এটা নজরুলের ইসলামী গানের যে ধারা, তাতে একটা মাইল ফলক। তাই নাকি? হ্যাঁ, প্রবন্ধ থেকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং তথ্যও পাই। যেমন গানটার প্রথম রেকর্ড বেরিয়েছিল HMV থেকে। সময়টা ছিল 1937 সালের সেপ্টেম্বর মাস। ও, বেশ আগের তাহলে। হ্যাঁ, বাংলা 1344 সালের ভাদ্র আশ্বিন।
গেয়েছিলেন শিল্পী কাশেম মল্লিক। তখন নজরুলের বয়স ছিল মাত্র ৩৮ বছর ৩ মাস। মাত্র ৩৮? হ্যাঁ। পরে রশিদুন্নবী তার নজরুল সঙ্গীত স্বরলিপি বইয়ের ১০ম খণ্ডে এর স্বরলিপিটা অন্তর্ভুক্ত করেন। আচ্ছা, আর সুর বা তালের বিষয়ে কিছু? হ্যাঁ, সেটারও উল্লেখ আছে। গানটা কাহার বাতালে নিবদ্ধ। কাহার বাতাল? হ্যাঁ, বাংলার খুব পরিচিত একটা তাল, ৮ মাত্রার ছন্দ। আর গানটার গ্রহস্বর বা স্কেল হল নর্সা। এই তথ্যগুলো গানটার গঠন বুঝতে সাহায্য করে। তাহলে সব মিলিয়ে মমতাজ উদ্দিন আহমেদের প্রবন্ধটাকে অনুসরণ করে আমরা বলতেই পারি যে দূর আজানের মধুর ধ্বনি এটা শুধু নামাজের ডাক নয়। না, শুধু তা নয়। এটা একই সাথে আধ্যাত্মিক প্রেম, ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা আর জীবনের সার্থকতা খোঁজার একটা সঙ্গীতময় প্রকাশ। নজরুলের প্রতিভার একটা অন্যরকম কিন্তু খুব শক্তিশালী দিক এখানে বেরিয়ে আসে। একদম ঠিক। আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা হয়তো রেখে যাওয়া যায়। বলুন। প্রবন্ধটা আমাদের যেভাবে দেখালো যে একটা বিশেষ ধ্বনি, এখানে যেমন আজান, সেটা কিভাবে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক বা ধর্মীয় আবহে একই সাথে এতগুলো গভীর অনুভূতি জাগাতে পারে। আনন্দ, স্মৃতি, কর্তব্যবোধ, এমনকি জীবন দর্শন। সত্যি। শব্দের এই যে ক্ষমতা, চেতনার এত গভীরে পৌঁছে যাওয়ার এই শক্তি, এটা কি একটু বিস্ময়কর নয়? ভাবার মতো বিষয় কিন্তু।